আজ অনেক দিনের পর করব এগ মোগলাই, তাও হচ্ছে বাবার জন্য। মানে বাবার কথা ভেবেই হচ্ছে করব ডিম দিয়ে। আর আজকে সন্ধ্যাবেলার দিকে এই ময়দাটা আনা হয়েছে ফ্লিপকার্ট থেকে। তবে 1 কিলোর প্যাকেট, এটা প্যাকেজিংটা বেশ ভালো। আর এখানে হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আর একটু বেশি করে মিষ্টি দিয়েছি, আর নুনটা খুব সামান্য, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো এখানে তো আমার ময়দা লেচিও কাটা হয়ে গেছে, ছোট বড় করে 9খানা লেচি হয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে আর খানিকটা লঙ্কা কেটে। তো পেঁয়াজ লঙ্কা তো অবশ্যই লাগবে, আর ডিম দিয়ে তো করছি। আর এখানে আমি মোগলাইয়ের জন্য আগে সমস্ত লিচিগুলো আগে বেলে নিচ্ছি আজকে, কারণ একা হাতে করছি। মা থাকলে একটু সুবিধা হতো, কিন্তু মাকে আমি আর বলিনি, ভাবলাম যে থাক আমি একা হাতেই করছি। আজকে যখন প্রথমে বাবাকে বললাম যে বাবা মোগলাই খাবে, তো বাবা বলল হ্যাঁ, তারপর বললো যে এগ রোল খাবে, কিন্তু শসা ছিল না বলে আর করে দিতে পারলাম না। তো বাবাকে বললাম আজকে মোগলাইটা খেয়ে নাও, কালকে এগ রোল করে খাওয়াবো। তো আমার এখানে তো রেডি হয়ে গেছে মোটামুটি সমস্ত কটা। আর মোগলাইয়ের পুর বলতে কিন্তু আমি এখানে পেঁয়াজ লঙ্কা ডিম আর তার সাথে হচ্ছে একটু বিস্কুট গুঁড়ো ওর সাথে অ্যাড করেছি, তাহলে একটু ঘনত্বটা হবে। নাহলে ডিমটা ঢাললে না প্রথমে গড়িয়ে তো চলে যাবে। তো আমি ওইভাবেই করেছিলাম, এর আগেও একবার করেছিলাম, ঠিক একই রকমভাবে করেছি। তবে তখন ঘরে তৈরি বিস্কুট গুঁড়ো দিয়েছিলাম, তবে আজকে কেনা ইউজ করেছি। আর আমার এখানে তো মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। আর এখানে না সস ঢালতে গিয়ে আমার এখানে কতটা পড়ে গেছে, মানে দুজনেরটা একটা থালায় পড়ে গেছে। তো আমি এখানে বাবা মাকে তাই একটা থালাতেই দিয়ে দিলাম। আর এগুলো গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তাই প্রথম রেডি হয়েছে বলে ওটাকে বাবা মাকে করে রেডি করে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের এটা তৈরি করব। আর এমনিতেও আমাদের খেতে অনেকটাই দেরি আছে,